আল্লাহর নবী সাহাবীকে ডেকে ডেকে বলেন, আরে সাহাবী, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তাহলে আমি রাসূল জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমার সঙ্গে তোমার হাসর হবে। একটু জোরে বলেন না। এমন ভাবে সব সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসতেন, রাসূলকে ছাড়া কোনো কিছু বুঝতেন না। নবীর মহাব্বত তাদের অন্তরে ছিল বদ্ধপরিকর। যখন ঠিক না, নবীরে না দেখলে এদের আরাম লাগতো না, শান্তি লাগতো না। যেমন তাফসিরে নুরুল কোরআনে একটা ঘটনা আনছেন, এক সাহাবী আল্লাহর রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জীবনে তেমন কোনো আমল নাই, এমন বেশি ইবাদত বন্দেগী করতে পারি নাই, কিন্তু নবী গো, আপনাকে আমি ভালোবাসি, যার কারণে আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। তাই যখন মনে চায় আপনার নূরানি চেহারাটা দেখার জন্য দৌড়ায় চলে আসি। এটা বাস্তব। যে যাকে ভালোবাসে, শিফা উল কুলুব, লিকা উল মাহবুব, চিত্তের ঔষধ, প্রেমাস্পদের শাখা, যে যারে ভালোবাসে তার চেহারা না দেখলে ভালো লাগে না। যেমন আমাদের দেশের দিকে তাকিয়ে দেখুন, লন্ডন, আমেরিকা, সুয়েত, কাতার, দুবাই, বহির্বিশ্বে আমাদের প্রবাসী ভাইরা আছে না নাই? আরো জোরে বলেন। দেখবেন সারাদিন কাজ করার পরে বাসায় গিয়ে ভিডিও ফোনে বউয়ের সঙ্গে কথা বলে, ইমুতে, হোয়াটসঅ্যাপে। নজর এখন ঠিক না, সারাটা দিন কাজ করেছে, শরীর ক্লান্ত, এখন তো ঘুমাইলে ভালো লাগবে, আরাম লাগবে, কিন্তু 15 মিনিট 20 মিনিট লম্বা সময়ে কেন কথা বলে? তার কারণ স্বামীর অন্তরে স্ত্রীর মহাব্বত আছে। জোরে এখন ঠিক কিনা? তাই চেহারা যদি না দেখে ঘুমই ধরত না। একটু জোরে এখন। তার মানে হলো যে যাকে ভালোবাসে তার চেহারা দেখলে তার কাছে ভালো লাগে। জোরে বলেন, আলো জোরে বলেন। ওই সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে মহব্বত করি। নবী গো, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, শান্তি লাগে না। এজন্য যখন মনে চায় তখন আপনার নূরানি চেহারাটা দেখার জন্য দৌড়ায় চলে আসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, বড় টেনশনে আছি। কিসের টেনশন? নবী গো, জান্নাতের বিষয়টা নিয়ে টেনশনে আছি। কেন? বলে আপনি তো হলেন সবচেয়ে দামি, আল্লাহর পরে সমগ্র জগতে আপনার চেয়ে দামি আর কেউ নাই। মজুর এখন না? ইয়া রাসূলুল্লাহ, সম্মান মর্যাদা যার বেশি, ওই লোকের সঙ্গে যখন মনে চায় তখন তো দেখা করা যায় না, সাক্ষাৎ করা যায় না। জোরে কোন ঠিক না? যেমন আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যিনি, ওনার নামটা কি? ডক্টর ইউনূস, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ঠিক না? একটু সম্মান দিয়ে বলতে হবে, কারণ উনি দামি মানুষ। জোরে বলেন ঠিক না? তাহলে লক্ষ্য করে দেখুন, বড় দেখে আপনারা আপনাদের ইলাস পড়ে কেউ যদি ইউনূস সাহেবের সঙ্গে দেখা করতে চান, যখন মনে চায় তখন পারবেননি। একটু জোরে এখন। কেন? উনি সম্মান এবং মর্যাদাশীল মানুষ, ব্যস্ততা বেশি, যখন মনে চায় তখন পারবেন না। আপনি যদি বলেন সকাল দুপুর 12টার সময় দেখতে যাবেন, অনুমতি চাইবেন, উনি বলে 12টার সময় পারবে না, রাত্রে 11টার হলে আসবা। এখন ঠিক না? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সম্মান মর্যাদা যার বেশি, যখন মনে চায় তখন দেখা করা যায় না। আপনিও তো সবচেয়ে বড় দামি, আল্লাহর বলে আপনার মতো দামি কেউ না।
দুনিয়া আখিরাতে আপনার কোনো তুলনা নেই হে নবী। কিন্তু টেনশনে আছি, জান্নাতের ভেতরে যখন মনে চায় তখন আপনাকে আমি দেখতে পাবো। একটু জোরে বলেন না, কেমন মহাব্বত। দুনিয়াতে তো কোনো বাধা নাই, যখন মন চা তখনই দেখি, বুঝলি এখন ঠিক না। কিন্তু জান্নাতের ভেতরে আপনি থাকবেন স্পেশাল সিকিউরিটি গার্ডের ভিতরে, কারণ আপনার দাম মর্যাদা বেশি, যেরকম ঠিক না। আল্লাহর রসুল কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। রসুল বুঝতে পেরেছেন ওই সাহাবীর অন্তরে নবীর প্রেম এবং ভালোবাসা আছে, মহাব্বত আছে, যেরকম ঠিক না। আলো জোরে বলেন। আল্লাহর নবী কোন জবাব দেয়নি। কি জবাব দিবেন? কথাটা যদিও, প্রশ্নটা যদিও ছোট, কিন্তু তার হিকমত অনেক বড়। একটু জোরে হ্যাঁ। আল্লাহর রসুল তো জবাব দিতে হবে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সাহাবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করেছে। একটু জোরে এখন না। ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, নবী গো আপনি জানিয়ে দেন, মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূলা, হে নবী আপনি জানিয়ে দিন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, আপনার আদর্শ যারা লালন করবে, কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে আপনার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমাকে মহব্বত করলো, সুবহানাল্লাহ বলেন। আর আমার সুন্নতকে যে ব্যক্তি মহব্বত করলো, আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমার সঙ্গে আল্লাহ জান্নাতের মেহমান হবে। তাহলে লক্ষ্য করে দেখুন, নবীর আদর্শ গ্রহণ করে নবীর সাথে জান্নাত, রসুলের সুন্নাহ মতো চললে রসুলের সাথে জান্নাত, যেরকম ঠিক কিনা। এখন আসেন নবীর আদর্শটা কি? আমরা তো শুধু আদর্শ শুনি, আদর্শকে আমরা জানি না। তো যেরকম না, আল্লাহ নবীর আদর্শ হলো রসুল যেভাবে জীবনটা পরিচালনা করার কথা বলেছেন সেইভাবে জীবন পরিচালনা করা। রসুল যেইভাবে খাবার খাওয়ার কথা বলেছেন সেইভাবে খাবার খাওয়া। রসুল যেইভাবে ঘুমানোর কথা বলেছেন সেইভাবে ঘুমানো। রসুল যেইভাবে চুল কাটার কথা বলেছেন সেইভাবে চুল কাটা। মোট কথা আল্লাহ নবী বিশ্ব নবীর তরিকা মতে সবার জীবনটা পরিচালনা করা। কিন্তু দুঃখের বিষয় হলো, নবীকে আদর্শ অনুসরণ করি, নবীকে মহব্বত করি মুখে মুখে, কিন্তু কাজে কর্মে নাই। এখন না, আল্লাহ নবী খাবার খাওয়ার সুন্নত তরিকা হলো দস্তরখানে সমান জায়গায় খাবার খাওয়া নবীর সুন্নত। কিন্তু বলেন সবাই কি খাবারের সুন্নতের মধ্যে দস্তরখানা বিছাই? একটু জোরে এখন না, দস্তরখানা নাই, সমতল জায়গা নাই। বিশেষ করে যাদের অর্থ আছে, টাকা আছে, এরার খাবার সানচেডের উপরে চলে যাই, দুতলা তুলে
এটার নাম হলো ডাইনিং টেবিল। যখন ঠিক না ডাইনিং টেবিল না দিলে অভদ্র মনে করে, যখন ঠিক না, অথচ ঈদের নবীর সুন্নত না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে খাবারে নবীর সুন্নত নাই, ঘুমাইতে গেলে নাই, ঘুমানোর মধ্যে রসুলের সুন্নত হলো এমন ভাবে হাত, ডান হাত এমন ভাবে দিয়া ডান কলটে বাঁকা হয়ে ঘুমানো। বাঁকা হইলে মিমের মতো মোহাম্মদ বোঝা যাবে, এটা নবীর সুন্নত। কিন্তু এই সুন্নত অনেকের নাই, কারণ কুলবালি ছাড়া আমরা ঘুমাই না। গাছটা না নিলে ঘুমাই ধরে না। মজুর এখন ঠিক না, এমন ভাবে সব জায়গায় নবীর সুন্নত নাই। চুল কাটতে নাই, রসুলের চুল কাটার কাটিং হলো সুন্নত হলো সমান সমান, অথবা বাবরি রাখবেন। কিন্তু আমাদের সমাজের যুবকেরা বাবরি অথবা সমান নাই, সামনে লম্বা পেছনে বাচ্চা। এটার নাম হলো বাংলালিং মডেল। এখন ঠিক না, মডেল হলো নবীর মডেল, এবার বাঙালি মডেল। যেরকম ঠিক না, তাহলে লক্ষ্য করে দেখুন কোন জায়গায় সুন্নত নাই, শুধু মুখে মুখে বলি, বাস্তবে নবীর সুন্নত নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি ওয়া মান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো, আমাকে জিন্দা করলো, যে ব্যক্তি আমার সুন্নত জিন্দা করে আমাকে জিন্দা করলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে আমার সঙ্গে আল্লাহ জান্নাতের মেহমান হবে। তাহলে এখন বলেন বাকি জীবন নবীর সুন্নত অনুযায়ী চলবেন তো ইনশাআল্লাহ? কে কে চলবেন হাত তুলে? মাশাআল্লাহ, হাত নামান। তো ভাই আমার রাসূল বলছিলেন, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করতে হলে নবীর প্রতি মহব্বত লাগবে। মহব্বত ছাড়া আদর্শ হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাছাড়াও এই পৃথিবীতে একজন আরেকজনকে যেই গুণ, যেই বৈশিষ্ট্যের কারণে ফলো করে, অনুসরণ করে, আদর্শ লালন করে, তামাম পৃথিবীতে বিশ্ব নবীর মধ্যে মহান আল্লাহ সবগুলি গুণ দান করেছে। যেমন গুণগুলি হলো, এক নম্বর গুণ সৌন্দর্য। পৃথিবীর সব মানুষ কিন্তু সুন্দরের পূজারী। না, সুন্দরে সবাই ভালোবাসে, সুন্দরকে কাছে টানে, সুন্দরের ছোঁয়া নিতে জানে, সুন্দরের সাথে আত্মীয়তা করতে জানে। একবার কানা সুখ দিয়ে দেখে না, এরপরে দেখবেন তো বিয়ে করা লাগে, শর্ত লাগে, সুন্দর লাগলে বিয়ে করতে না, রোজা রেখে দিব। এখন বলেন সুন্দর আর কালো, কালো বেড়ার কাছে কোনো পার্থক্য আছে? এ তো কানা সুখ দিয়ে দেখে না। যখন ঠিক কিনা? রাত আর দিন যেমন তার কাছে সমান, সুন্দর আর কালা মেয়ে তো এর কাছে সমান হোক, কিন্তু এর হলো সুন্দর যখন ঠিক কিনা? তাহলে সুন্দরের কারণে কাউকে যদি মানতে হয়, কারো আদর্শ যদি ধরতে হয়, তামাম পৃথিবীতে আল্লাহ নবীর আদর্শই মানতে হবে। কারণ রসুলের মতো সুন্দর পৃথিবীতে কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যৎ হবে। আমাদের নবী কেমন সুন্দর ছিলেন? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, শামসি আফদালু মিন শামসিস সামা, ইল্লা শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আল্লাহু আকবার। দুনিয়ার সূর্যের চেয়ে আমার সূর্য দামি, আমার সূর্য শ্রেষ্ঠ। কেন?
তিনি বলেন, শোনো, দুনিয়ার সূর্যটা ফজরের পরে আকাশে উদয় হয়, আর আমার সূর্য দিনের বেলা নয় গো, এশারের পরে অন্ধকার রজনীতে আমার গলে উদয় হয়। এখন আপনারা বলেন, আপনাদের ফিনচুগঞ্জ কি তার রাত্রে সূর্য রে না? আওয়াজ তো বোঝা যাবে না, মাগরিবের পরে ওঠে। তাহলে রাত্রে সূর্য উদয় হয়নি, কাকে বলেছেন? সূর্য বলতে কাকে বুঝিয়েছেন? এটা দুনিয়ার কোন সূর্য নয়, উনি হলেন আমার আপনার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রসুলকে বুঝিয়েছেন, কারণ বিশ্ব নবী এমন সুন্দর, কোন কোন বর্ণনায় পাওয়া যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার স্বামী এমন সুন্দর ছিল, রাহমাতুল লিল আলামিন। আমাবস্যার রাত্রিতে রসুল আমার ঘরে ঢুকলে লাইট লাগতো না, ল্যাম্পের আলো লাগতো না, হারিকেনের বাতি লাগতো না। রসুলের সুন্দরের কারণে রোডটা এমন ফুকাস দিত, এমন আলোকিত হতো, ইচ্ছে করলে নবীর সুন্দরের সামনে আমি সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব হতো। এখন আপনারা বলেন, নবীর সুন্দরের কারণে সুইয়ের ছিদ্র দেখা যায়, এমন সুন্দর মানুষ আসেনি লাইট অফ করলে সুইয়ের ছিদ্র দেখা যাবে? একটু এখন না, সুইয়ের ছিদ্র কেন? আল্লাহ 26 ইঞ্চি 5 এর ছিদ্র দেখা যেত। একটু এখন তাহলে আমাদের নবী শুধু সুন্দর নয়, সবার চেয়ে সুন্দর। যেরকম ঠিক কিনা? পৃথিবীতে লক্ষ্য করলে দেখবেন, যত সুন্দর মানুষ থাকুক না কেন, কোনো না কোনো একটা দোষ থাকে। ওই তো খাটো, নতবা লম্বা, নতবা চিকন, নতবা ফেট বড়, মুটকির মতো। এখন ঠিক কিনা? অথবা দেখবেন তো চোখটি ছোট ছোট, আবার অনেকের চোখের সাইজও তো ঠিক নাই, টেকরা এমনি তাকা, দেখা যায় দক্ষিণ দিকে তাকাইছে, মনে হয় দক্ষিণ দিকে, কিন্তু আসলে দক্ষিণ দিকে না, উত্তর দিকে। যেমন গোলাম আহমদ কাদিয়ানি। তাহলে লক্ষ্য করে দেখুন, সব দিক দেখেও সুন্দর না, কোন না কোন দোষ আছে। হয়তো কাটো নতবা লম্বা, বেশি লম্বা একটা দোষ, আবার বাচ্চা হইল দোষ। যেরকম ঠিক কিনা? একবারে খাটো হইলে মানুষও বলে দেখতে সুন্দর না, আবার লম্বা হইলে কইরা কলা গাছের মতো। যেরকম ঠিক কিনা? লম্বা দোষ, খাটো দোষ। তাই আমাদের নবী লম্বাও না, খাটো না, রসুল ছিলেন মুতাওয়াসিত, মধ্যম কিসিমের। এরপরও আল্লাহ নবীর সামনে কোন লম্বা মানুষ দাঁড়াইলে নবীকে বেশি লম্বা মনে হতো। একটু জোরে এখন না? তাহলে লক্ষ্য করে দেখুন, আমাদের নবী শুধু সুন্দর না, সব দিক দিয়ে সুন্দর, শুধু ইসমাত না, আবার ইসমাত। রসুলের মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের চরম বাস্তবতা, কেউ যদি বেশি সুন্দর হয়, দেখবেন তো বেশি সুন্দরের অনেকের চরিত্র বেশি সুন্দর না, একটু টুনটুনি করে। মজুর এখন ঠিক আছে না নাই? কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সুন্দর হওয়ার পরও রসুলের চরিত্রটা এমন সুন্দর। নবীর চরিত্রের বর্ণনা মহান আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ নিজে তুলে ধরেছেন, নবী গো, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, আয়েশা সিদ্দিকাকে সাহাবায়ে কালাম বলেন, মাগো ও মা, বলুন না নবীর চরিত্রের বর্ণনাটা, নবীর চরিত্র কেমন একটু বর্ণনা দেন। কারণ স্বামীর চরিত্র কেমন বউয়ের সে আর কেউ ভালো জানে না। ঠিক কিনা? আপনি যে কত নাম্বারের ভালো মানুষ, আপনার বউ ভালো জানে।
একটু এখন না, এজন্য দুইজন ব্যক্তি এমন রিপোর্ট দিতে পারে যে রিপোর্টটা ইসরায়েলের মোসাদ, ভারতের বাংলাদেশের সিআইডিও দিতে পারে না। এর মধ্যে একটা মূল্য বউ, 2 নাম্বার ড্রাইভার। কারণ বাড়ির বাহিরে গেলে সাথে ড্রাইভার থাকে, আর ঘরে আসলে একটু এখন না বুঝা যায় বিয়ে শাদী করছেন আমরা, বউ সাথে থাকে। যখন কে সাথে থাকে? আপনি কি খান, কিসের ব্যবসা করেন, নেশা করেন কিনা, সিগারেট পান করেন কিনা, এটা রওনা জানলে আপনার বউ ঠিকই জানে। মজুর এখন ঠিক কিনা? আল্লাহ নবীর চরিত্রের বিষয়ে বলেন, ওমা বলুন না দেখি নবীর চরিত্রটা কেমন, নবীর চরিত্রের একটু বর্ণনা আপনি শোনায়া দেন। আম্মা জান আয়েশা বলেন, সাহাবীরা রে, আমার স্বামীর চরিত্র কানা খুলুকুহু আন কোরআন, নবীর চরিত্রটা আল্লাহ 30 পারা কোরআনের মতো। আল্লাহর 30 পারা কোরআন যেন নবীর চরিত্র। কোরআন কেন? কারণ পৃথিবীতে যত বই, যত পুস্তক থাকুক না কেন, কোরআনের মতো সত্য, কোরআনের মতো নিখুঁত, নির্ভেজাল আর কোনো বই নাই। যখন ঠিক খেলে কোরআনে কোনো ভুল টুল আসেনি, কোনো বেজাল আসেনি, কোনো দোষ নাই। আম্মা জান আয়েশা বলেন, ও সাহাবীরা, কানা খুলুকুহু আন কোরআন, আল্লাহর নবীর চরিত্র যেন 30 পারা কোরআন, অর্থাৎ কোরআনে যেমন কোনো দোষ নাই, আমার স্বামীর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ দোষ নাই। তাহলে আমাদের নবীর চরিত্রের দিক দিয়ে কাম্বার, যখন ঠিক কিনা, গঠন প্রণালীর দিক দিয়ে কাম্বার। আমাদের নবী শুধু সুন্দর নয়, সবার চেয়ে সুন্দর, সব দিক দিয়ে সারা আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর। একটু এখন না, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী একদিন 14 তারিখের বড়া পূর্ণিমার চাঁদনি রজনীতে আকাশে যখন চাঁদ ওঠে, 14 তারিখের চাঁদের পাওয়ার কমলা বেশি থাকে, একবারে দবদবে সাদা। হুজুর এখন ঠিক কিনা? চাঁদের জ্যোতিষ নেই, গোটা পৃথিবী জ্যোতিষিত। এমন 14 তারিখের রাত্রিতে রাসূল সাহাবায়ে কেরামকে দ্বীনের তালিম দিচ্ছেন। হঠাৎ করে দেখে এক সাহাবী হযরত জাবির ইবনে সামরা মসজিদে নববীর এক কোণায় বসে একবার রাসূলকে দেখে, আবার আকাশের চাঁদ দেখে, আকাশের চাঁদ দেখে, আবার রাসূলের চেহারা দেখে, কিন্তু তালিমে বসে না। আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখে জাবির ইবনে সামরাকে বলো, যাবে, আমি লক্ষ্য বলে দেখলাম তুমি পলক্ষের দৃষ্টিতে চোখের ফাঁকি দাও না, একবার আকাশের চাঁদ দেখো, আবার আমাকে দেখো, আমাকে আর চাঁদের দিকে বারবার দেখো, তালিমে আসো না, কি খুঁজতেছো? হযরত জাবির ইবনে সামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু খুঁজি না, তবে আমি দেখি আপনি সুন্দর বেশি না আকাশের চাঁদটা সুন্দর বেশি। একটু জোরে এখন না, আল্লাহর নবী জাবির কেড়ে কেড়ে কেড়ে, আরে জাবের, বলো দেখি কে সুন্দর বেশি, তোমার কাছে কেমন অনুমান হলো? হযরত জাবির ইবনে সামরা বলেন, আল্লাহর নবী গো, আল্লাহর কসম কে বলি গো নবীজি, এই বড়া পূর্ণিমার চাঁদের সে আপনি বিশ্ব নবী শত শত গুণ সুন্দর বেশি। একটু জোরে বলে। তাহলে আমাদের রসুল শুধু সুন্দর না, চাঁদের চেয়ে বেশি সুন্দর। জোরে হন ঠিক কিনা? আমাদের রসুল শুধু সেরা না, সব দিক দিয়ে সেরা। তাহলে লক্ষ্য করে দেখুন, সুন্দর যদি কাউকে অনুসরণ করেন, সুন্দরের কারণে তামাম পৃথিবীতে রসুলকে করতে হবে। কারণ আল্লাহ নবীর মতো সুন্দর কোন মাখলুক পৃথিবীতে নাই। এখন ঠিক কিনা? 2 নম্বর কারণ, এই পৃথিবীর মানুষ একজন আরেকজনকে তখন অনুসরণ করে যখন তার মধ্যে কিছু কেরামতি অলৌকিক ঘটনা ঘটে। এখন ঠিক কিনা? হাতে তালি দেয়া যদি আগুন ধরাইতে পারে, ফুক দেয়া যদি পানির গ্লাস পাঠাইতে পারে, মানুষ তারে বড় বুজুর্গ মনে করে। সুবহানাল্লাহ, হুজুর বড় কামেল। হুজুর এখন ঠিক কিনা? তাহলে অলৌকিক ঘটনার কারণে যদি এই পৃথিবীতে
কাউকে নেতা বানাইতে হয়, কারো আদর্শ যদি গ্রহণ করতে হয়, তামাম পৃথিবীতে আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করতে হবে। কারণ বিশ্ব নবীর জীবনে প্রায় ৩,৫০০ অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে। যেরকম কয়া যা সবগুলি বলা যাবে না, এক দুইটা বলি। আপনারা বলুন, এই পিঞ্চিগঞ্জের মানুষ যারা আছেন, গরম থেকে বাঁচার জন্য ছাতার প্রয়োজন পড়েনি? ছাতা, শঙ্কর ছাতা, ছাতা লাগে। প্রচন্ড গরমে সহ্য করা যায় না। চৈত্র মাস, বৈশাখ মাস, ভাদ্র মাসে যেরকম ঠিক কিনে, তাহলে বাজার থেকে ছাতা কিনে আনেন যাতে করে সূর্যের তাপ গায়ে না লাগে। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রাসূলের ছাতা লাগতো না। আল্লাহর নবী প্রচন্ড গরমে ঘর থেকে বের হয়ে গেলে নবীর উপরে যেন গরম না লাগে, এই সূর্যের তাপ যেন রাসূলের উপরে না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আকাশের মেঘমালা রাসূলের মাথার উপরে ছায়া দেওয়ার কাজে নিয়োজিত করেছে। রসুল হাঁটলে আকাশের মেঘমালা হাঁটতো, রসুল দাঁড়ায় থাকলে মেঘমালা ছাতার মতো দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ জোরে বলেন না, একটু জোরে বলেন। হযরত আলী বলেন, ও পৃথিবীর মানুষেরা, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফি বায নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর নবীর সঙ্গে একদিন হাঁটতেছিলাম, ভ্রমণ করতেছি। হাঁটার ভেতরে হঠাৎ করে আমি তাকায় দেখি রসুল যখন গাছের সামনে গেল, অটোমেটিক গাছ আল্লাহ রসুলকে সালাম জানাইতে শুরু করেছে। আল্লাহ নবী পাহাড়ের সামনে যাওয়ার পরে আমি এমনি শুনি ওই পাথরের পাহাড় রসুলকে দেখার পরে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশে তো মানুষে সহজে সালাম দেয় না, আর বিশ্ব নবীকে গাছ এবং পাহাড় সালাম দিতে বোন করে না। একটু জোরে বলেন না। এমন ভাবে যদি বলতে যাই, নবীজির মুজিজা, ফজরের আজান হবে কিন্তু নবীর মুজিজা শেষ হবে না। একটু জোরে হন না। রসুলের আর একটা মুজিজা বলি, আল্লাহর হাবিব বলেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিউল কালিম ওয়া নুসিরতু বিররুহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকে 6টা গুণ দিয়ে সমস্ত নবী রসুলের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাকে যে 6টা দিয়েছেন, আদম নবীকে দেন নাই, নূহ নবীকে দেন নাই, ঈসা নবী, হযরত মুসা নবী, ইব্রাহিম নবীকে দেন নাই, আমারে 6টা দিছেন। 6টার মধ্যে একটা হলো রূপ। রূপ মানে আতঙ্কবাদ। আল্লাহ নবীর সারা যদি কোন সময় বাতিলরা দেখতো, অস্ত্র লাগতো না, নবীর সারা দেখার সাথে সাথে অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যেত। বলে কেমনে বুঝার জন্য বলি একটা ঘটনা, অসুবিধা হবে না তো? একটু ধরে বলেন। আল্লাহ রসুলের কাছে এক ইহুদি মহিলা এসে বলে, মুহাম্মদ, আপনার চাচা আবু জাহেলের কাছে কিছু টাকা পাই, টাকাটা আদায় করে দেন। এটা বাস্তব, আপনার সমাজও আছে। আপনি যদি রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, আল আলাফা ব্যাংক, এরপরে ইসলামী ব্যাংক, এই ব্যাংকের মধ্যে যদি টাকা আমানত থাকেন, কোনো না কোনো সময় টাকা পাইবেন। কিন্তু কিছু সর্দার আছে নষ্ট, এরার কাছে দিলে কিয়ামত হবে, মাগার টাকা পাওয়া যাবে না। তুজুর ওখানে আছে না নাই? একবারে ব্যাংকুল বোতল ওই ফেডের ব্যাংকে তো দেয় এদিক দেয়, আর এটা সফটওয়্যার দিয়েও নামান জানা মজুর এখন ঠিক কিনা। আরো টাকার জন্য গেলে মাঝে তো ইহুদি মহিলা আবু জাহেলের কাছে টাকা পায়।
টাকা দেয় না। এখন আল্লাহর রসুলকে গিয়ে বলে, মোহাম্মদ আপনার চাচা আবু জাহেল কিছু টাকা নিছিল, আমাদের দেয় না, টাকাটা আদায় করে দেন। তো নবী কেমনে আদায় করবে? কারণ টাকা আদায় করতে গেলে তো যার কাছ থেকে আদায় করবেন তার চেয়ে আপনার ক্ষমতা বেশি লাগবে। আপনার যদি ক্ষমতা কম থাকে টাকা আদায় করতে গেলে আরো মার খাইবে, এখন ঠিক কিনা? আর ক্ষমতা যদি বেশি থাকে যাইতে মানে ফোন দিয়ে বললে দেখবেন তো দেখবেন এর অন্তরে ভূমিকম্প, টাকা দিয়ে নেব, এখন ঠিক কিনা? কিন্তু আল্লাহর রসুল, যদিও রসুলের সে ক্ষমতা তখন আবু জাহেলের বেশি, কারণ সে হলো সন্তান। এরপরে আল্লাহর নবী তো হচ্ছেন দয়ান নবী, রাহমাতুল্লিল। আমরা তো মানুষ বিপদে হলে আরো টান দেয়া উড়ামুদুরের কথা জাঁচাদা ঢুকাই দেই, আর বিশ্ব নবীর স্বভাব ছিল কে বিপদে হলে উদ্ধার করে দেওয়া। জোরে এখন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগতের জন্য রহমত আমার আপনার নবী। জুড়ে এখন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, সত্যি টাকা পান নাকি? হ্যাঁ টাকা পায়। আপনার চাচা টাকাগুলি আমাকে দেয় না। রসুল বলেন, তাহলে চলুন আমার চাচার বাসায় যায় টাকাগুলি আদায় করে দেয়। সুবহানাল্লাহ। জুড়ে এখন না? আল্লাহ নবী মহিলাকে নিয়ে গেলেন আবু জাহেলের বাসার সামনে দাঁড়ায়া। রসুল ডাক দেন, চাচা বানিতে চিনিও, বানিতেও চাচা। আল্লাহ রসুল ডাক দেওয়ার পরে আবু জাহেল ঘর থেকে মোটা গলায় বলে, কেরে আমার গিরের সামনে এত জুড়ে জুড়ে আমার নাম নিয়ে ডাকো? কারণ নেতার সামনে গিয়ে জুড়ে কথা বলা এটা বেয়াদবি। মজুরে কোন ঠিক না? আল্লাহ চাচা আমি মুহাম্মদ এসেছি। মোহাম্মদ আমার বাড়িতে? সুবহানাল্লাহ। কারণ মোহাম্মদের তো খুঁজে মারবার লাগে। মজুরে কোন ঠিক না? আল্লাহ নবী বলেন, আমি মুহাম্মদ আপনার বাসার সামনে গিট খুলেন। আবু জাহেল গিট খোলার পরে তাকায় দেখে সত্যি আল্লাহ নবী ওই রানাদার মহিলাকে নিয়ে দাঁড়িয়ে আছে। রসুল বলেন, চাচা এই মেয়েরা টাকা পা? বলে হ্যাঁ। তাহলে টাকা দিলাম। সুবহানাল্লাহ বলবেন। এত বড় সন্ত্রাসী গিয়া সরাসরি এইভাবে হুকুম করা, এটা সাহস কমনি, কলজা লাগবো। মজুরি হন ঠিক না? রসুল বলছে টাকা পাইলে দেন না। দেন না কেন? দেন। তো গড় থেকে টাকা আইনা সুন্দর করে টাকা দিয়ে দিছে। রসুলও চলে গেলেন, মহিলা চলে গেল। কিন্তু একটা বিষয় দেখবেন, প্রত্যেক নেতার সাথে কিছু লোক থাকে, এটার নাম হইল সামসা। আপনাদের রাজনগর মুন্সিবাজার শ্রীমঙ্গলের সানা, এটা চামচা। এরা সাথে গুড়ি খাইবে লাগে। তো এমনি আবু জাহেল যখন টাকা দেয়া লাগলো, কিচ্ছু করলো না, তখন সামসারা বলে, লিডার ও লিডার, বুঝছি না। বলে কি বুঝছো না? বলে আপনি আমাদের বলেন মোহাম্মদকে পছন্দ করেন না, দেখতে পারেন না, ফাইলে মারবেন, হত্যা করবেন, হাত পা গুলাই দিবেন। এখন আপনার বাসার সামনে আসলো, কিচ্ছু করলেন না। আবার টাকাটা চাইতে দেরি করছে, আপনি দিতে দেরি করছেন না। তা আমরা হুমকি দুমকি শুনান কেন? বুঝছি আমরা হাতে রাখার জন্য মোহাম্মদের অগুসুরে হুমকি দুমকি দেন, আর তলে তলে চাচা বাতিদার সম্পর্কটা ঠিক হয়ে রাখে। আবু জাহেল বলে, না তোরা জানোস না? কি জানি না? আমাদের চোখের সামনে টাকা দিলেন, আবার জানি না কিতা। মজুর এখন ঠিক কিনা? এমনি আবু জাহেল বলে, জানোস না রে, আমি আমার চোখ দিয়া দা দেখেছি, তোদের চোখ দিয়া তা দেখোস নাই। সুবহানাল্লাহ বলেন না? লিডার আপনি কি দেখেছেন? কি দেখছেন একটু বলেন না? এমনি আবু জাহেল বলে, শুন, আমি যখন গিটটা খুলে আমার বাতিজার দিকে নজর দিলাম, দুইটা বর্ণনা এসেছে। আমি তাকায় দেখি আমার বাতিজার পাশে এমন বিষাক্ত একটি সাপ, একটা টুট জমিনে আর একটা আকাশে। বাড়ি দিয়ে বোর কানে খাই না, সুবহানাল্লাহ। সাপটা কিতা দশা, টুট একটা মাটি আর একটা টুট, এটা কিতা সাপ? আমি আমার চোখ করে তাকে দেখেছি,
আমার বাতিজা ভদ্র মানুষের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু তার পাশেই বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে। একটা টুট মাটিতে আর একটা টুট আকাশের মধ্যে, এমন ভাবে হা করে আমার দিকে তাকাইয়া জিহ্বা নড়াচড়া করে আমাকে বলে, আবু জাহেল বেয়াদবি করবি তো পেটের ভিতরে আসবি। এখন সাফি যদি বলে বেয়াদবি করবে, খায়াল টাকাটা দেয় না তাড়াতাড়ি, আপনি কি মনে করেন দাঁড়ায় থাকবেন? আমার তো মনে হয় ফিনচুগঞ্জের মানুষ তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বোর স্বর্ণ গইলে বিচ্ছা তাড়াতাড়ি টাকা দিয়ে নেব। ঠিক লক্ষ্য করে দেখুন, আবু জাহেল বলে আমি তাকে দেখেছি তোর দুইটির মধ্যে জিহ্বা এমন ভাবে নাড়াচাড়া করে আর আমাকে বলে, আবু জাহেল বেয়াদবি করিস না, টাকাটা দিয়ে না, নতুবা কিন্তু আর বাঁচতে পারবে না, পেটের ভিতরে আসবি। এখন বল আমি কি বাঁচতাম না পেটের ভিতরে যাইতাম? এখন কোন লিডার তার কর্মী করবো যে উস্তাদ না আপনি স্বামীর ভিতরে যান গা, না উস্তাদ আমি বাচ্চা থাকেন উস্তাদ মজুরি এখন ঠিক না। এরা হলো এক বর্ণনা। আরেক বর্ণনা আবু জাহেল বলে, শুন আমি দরজা খুলে যখন আমার বাতিজার চালার দিকে তাকাইলাম, মুহাম্মদের চালাটা দেখতে দেরি হয়েছে, আমার অন্তরে এমন একটা চাপ দিয়েছে, ভিতরে যত পানি ছিল সব গুলি শুকায় গেছে। ইদেরে বলা হয় রূপ। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, আমার বাতিজার চেহারা দেখা আমার কলজে সিফা আমার মানি না, আম সিফা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আম সিফা বুঝেননি? বুঝলেন না? আমি বুঝাই দিই, অসুবিধা হবে না তো। ছোট সময় আব্বা বাজার থেকে আম আনতো, বড় বড় আম খুঁজলিয়াম। এখন তো কত রঙের আম বাড়িছে, সুবহানাল্লাহ। হাড়ি ভাঙ্গা, পাতিল ভাঙ্গা, এরপরে বানিয়েছে কি তাই দেয়া হাড়ি ভাঙ্গা, পাতিল ভাঙ্গা, ল্যাংরা, লুলা ল্যাংরা। মজুর এখন ঠিক না, ল্যাংরাম আবার হাড়ি ভাঙ্গা। কিছুদিন পরে দেখবেন তো বাড়িব কুলসি ভাঙ্গা, বাড়িব বের হবে, অপেক্ষা করেন, নাম দিয়ে নেবো একটা। মজুর এখন ঠিক না। তো বাজার থেকে আব্বা আমায় না বাকল চুলাইয়া এমন ভাবে সিপা রস দেখা পাইছি এখন না, টিপটা দিলে যত রস আসে সব দুধের মধ্যে, বড়ার মধ্যে, আর রস ছাড়া আর কিছু রস নাই, শুধু বড়া নাই। যদি এখন ঠিকঠাক ঠিক না, বিচির মধ্যে কোনো রস থাকে না, এটার আম সিফা দিলে যেমন বড়ার মধ্যে রস থাকে না। আবু জাহেল বলে, মুহাম্মদের চেহারা দেখার পরে এমন আম সিফা শুরু হয়েছে রে, আমার কলজের ভিতর আর হানি না। সুবহানাল্লাহ। যদি এখন না ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রাসূলের চেহারা দেখে কলিজা শুকায় যেত। রাসূলকে পাহারা দেওয়ার জন্য কুদরতি ভাবে বিশাল সাপ নবীর পাশে দাঁড়ায়া থাকতো। এর চেয়ে আর বড় মুজিজা আছে আর কেরামতি আছে? একটু এখন তো যদি তিনটা কালাম মুজিজা বললাম, একটা হলো রসুলের মাথার মধ্যে ছাতার মতো ছায়া দিত মেঘমালা, দ্বিতীয়ত রসুলের গাছে সালাম দিত, পাহাড়ে সালাম দিত, 3 নম্বর রসুলকে পাহারা দিত সাপে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যদি অলৌকিক ঘটনার কারণে কাউকে অনুসরণ করেন, কাকে করতে হবে? একটু এখন আমাদের নবীরে। 3 নম্বর, সমাজের মানুষ যেই কারণে একজন আরেকজনের লিডার মনে করে অনুসরণ করে, এটা হইল ক্ষমতা। আপনি যদি ক্ষমতাবান হন তো দেখবেন তো আপনার পেছনে ছাগলের মতো মানুষ ঘুরব। মজুর এখন ঠিক না? এমপি হয়ে দেখেন না আপনার দুশ্মনে আপনার গিয়ে বাপ ডাকবো। মজুর এখন ঠিক না? রাস্তাঘাটে দেখলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আগে সালাম আলাইকুমই কইতো না, এখন সালাম আলাইকুম। মজুর এখন ঠিক না? তাহলে ক্ষমতার কারণে কাউকে যদি অনুসরণ করতে হয়, তামাম পৃথিবীতে আল্লাহর নবীকে করতে হবে, কারণ আল্লাহর পরে বিশ্ব নবীর মতো ক্ষমতা কারণ নাই, হবেও না। কিয়ামতের ময়দানে বলবার টাইম নাই, সব মানুষ দাঁড়িয়ে থাকবে, আম্বিয়া কেরাম আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম বলবে, মানুষ শুধু নাফসি নাফসি বলবে। এমন কঠিন মুহূর্তে কেউ কথা বলবে না, সময় আসামের মতো সুবহানাল্লাহ বলবে না।
আদালতে গেলে দেখবেন তো মশা কামড় দিল লড়ে না, বুঝলেন এখন ঠিক কিনা? কিন্তু ওই দিন সর্বপ্রথম যিনি কথা বলবেন, সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে কারো কথা বলার সুযোগ নাই, কথা বলবেন নবী, ভাবান আছে না নাই? চতুর্থ নাম্বার আত্মীয়তা। আত্মীয়তার কারণে মানুষ কিন্তু মানুষের পেছনে ঘুরে, অনুসরণ করে, ভোট দেওয়ার চেষ্টা করে। যদি ভালো মানুষও দাঁড়ায় আর গ্রামের যদি একটা নষ্ট দাঁড়ায়, তো কিছু মানুষ করবে গ্রামের সুরবালা ঠিক না, উনি আমরা আঙ্কেল লাগে শাসানে ফাঁস করে কাজ হইব। আত্মীয়তার কারণে খারাপ হলেও মানুষ বুট দিয়ে ফাঁস করা, যখন ঠিক না ঠিক না, আরো যদি বলেন ঠিক কিনা। তো যদি আত্মীয়তার কারণে কাউকে অনুসরণ করতে হয়, বিশ্ব নবী কি করতে হবে? কারণ বিশ্ব নবী হলেন আমাদের পিতা, আমরা হইলাম তার সন্তান। এখন বাপ আর ছেলের সাথে যে সম্পর্ক, এর সে আর ঘনিষ্ঠ কোন আত্মীয়তা আছে? আরো জোরে বলেন। এখন কোন ছেলে যদি তার বাবার আদর্শ না মারে, এটা সুসন্তান না কুসন্তান? একটু জোরে বলেন না। এই চারটা মৌলিক কারণে মানুষ একজন আরেকজনকে ফলো করে, অনুসরণ করে, তার আদর্শ লালন করে। এই চারটা গুণ কারোর মধ্যে না থাকলেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আছে, যেরকম ঠিক কিনা? তাহলে আবার আসুন, এই গুণের কারণে যদি আপনি আল্লাহর নবীর আদর্শ মানেন, রসুলকে যদি অনুসরণ করেন, নবীর তরিকা মতে যদি জীবন চালান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোদেরকে খালি ফেরত দিব না। আমার নবীর মাননা মানে আমারে মানলা, আমার নবীর আদর্শ মানলা, আমাকে মানলা, যখন ঠিক না ঠিক, আমার নবীর আদর্শ যদি কেউ মানো, অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। যেরকম কইটা বলবো নি, একটু জোরে বলেন। ইউহিব্বুকুমুল্লাহ আমার নবীর আদর্শ যদি মানো, প্রথম নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসবো। এখন বলেন, প্রথম কথায় আসি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবদা লাগান সাহেব, যখন কি এখন আপনারা বলেন, এই ইউনূস সাহেবের ক্ষমতা আছে না নাই? দাম আছে না নাই? ইউনূস সাহেব যদি আপনাদের ফিনচুগঞ্জের ইলাসপুরের কাউকে বলে আমি তোরে ভালোবাসি, এই লোকটার কোনো বই থাকবো নি। একটু এখন না কেন? কারণ রাষ্ট্রপ্রধানের লোক, মজুর এখন ঠিক কিনা? একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি কাউকে ভালোবাসে, ওই লোকটার যেমন কোনো বই নাই। আল্লাহ যদি বলে তোরে আমি ভালোবাসি, দুনিয়া আখিরাতে তারও কোনো বই নাই। মজুর এখন ঠিক না? আহকামুল হাকিমিন, সমগ্র জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার সে তো আর ক্ষমতাবান আর কেউ নাই। এখন আসেন, নবীর আদর্শ মানলে আল্লাহ বলে প্রথম নাম্বার আমি তোমারে ভালোবাসবো। ডক্টর ইউনূস সাহেব ভালোবাসতে যদি বই না থাকে, গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধান যিনি আল্লাহ রাব্বুল আলামিন মালিক যিনি, উনি যদি কাউকে ভালোবাসে, এই লোকের কোনো বই থাকবো নি। একটু জোরে নাই। 2 নাম্বার, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমার নবীর আদর্শ যদি মানো, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। তো বারবার আপনারা বলুন, কোন ব্যক্তির জীবনে যদি কোনো গুনাহ না থাকে,
কোনো অন্যায় না থাকে, সমাজে যদি কালো অপরাধ না থাকে, এই ভালো মানুষটারে পুলিশে ধরবনি। কারো যদি কোনো দোষ না থাকে, এই বেটারে পুলিশে ধরবে না। ধরছেনি একদিন দুদিন নয়, 16টি বছর এই দেশের নিরপরাধ মজলুম অনেক মানুষকে শুধু ধরছে না, আইনা গলেও নিয়ে মাসে। এখন ঠিক না? আমি বিএনপি করি না, কিন্তু সিলেটের ইলিয়াস আলীর জন্য অনেক মায়া লাগে। এখন ঠিক না? তার কিছু বক্তৃতা আমি শুনছি, বাবারে মারাত্মক দেশপ্রেমিক ছিল। এখন ঠিক না? এই তিস্তা বান্ধের জন্য, ফারাক্কাবাদের জন্য ওনার গরম বক্তৃতা শুনেছি। যারাই এই দেশে ভারত বিরোধী নিজের দেশের স্বার্থে কথা বলেছে, এই ভারতের এবং এই দেশের জালেমরা তাদেরকে হত্যা করেছে, আইনা গলে নিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। এখন ঠিক না? কিন্তু জালেমরা কোথায়? আজকে তো তোমরা এই দেশে কোনো খবর এখন না। আলেম ওলামারা মোটে বিরোধী আন্দোলনের কারণে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে কত নিরহ নিরস্ত্র আলেম বছরের বছর জেল কাটতে হয়েছে। এখন ঠিক না? দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আল্লামা মামুনুল হক সহ অনেক উলামায়ে কেরাম, তৌহিদি জনতা দোষ ছিল না, কিন্তু দোষ দিয়া মামলা দিয়েছে। এখন ঠিক না? তাহলে পুলিশে ধরল না কেমনে? বলে ধরছে ঠিকই, যারা ধরেছে তারা পুলিশ নয়, এরা হলো জাতীয় গাদ্দার এবং বড় জালেম সন্ত্রাসী। এখন ঠিক না? আইনের পোশাক পরে সম্পূর্ণ বেআইনি কাজ করেছে এরা জালেম, এরা প্রশাসনের কেউ না, নিঃসন্দেহে সন্ত্রাস। এখন ঠিক না? কিন্তু প্রকৃতপক্ষে কারো যদি কোনো দোষ না থাকে, এই দেশের কোন পুলিশ তাকে যেমন ধরবে না। আল্লাহ রব্বুল আলামিন নবীর আদর্শ মানলে যদি গুনাহ মাফ করে দেই, মরার পরে জাহান্নামের পুলিশ তাকে ধরবে না। মজুর এখন ঠিক না? তাহলে রসুলের আদর্শ নবীর তরিকা মতে চললে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ যদি ভালোবাসে আর গুনাহ যদি মাফ হয়ে যায়, মরার পরে নিঃসন্দেহে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবেন। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাকি জিন্দেগি বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন সকলে।